আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা ঘটল তাকে নিছক একটি ক্রিকেট ম্যাচ বললে অবিচারী করা হবে। এটা ছিল স্নায়ুর উপর দাঁড়িয়ে থাকা এক রোমাঞ্চকর নাটক, যেখানে প্রতিটি দৃশ্য বদলে দিয়েছে গল্পের দিক। কখনো আফগানিস্তান এগিয়ে, কখনো দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াচ্ছে। দর্শকরা যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিল। টি-20 বিশ্বকাপের গ্রুপ ডির এই ম্যাচে এমন এক ইতিহাস রচিত হলো যা আগে কখনো দেখা যায়নি। ডাবল সুপার ওভার, প্রথম সুপার ওভার টাই, তারপর দ্বিতীয় সুপার ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য 4 রানের জয়। ক্রিকেট প্রেমীদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা যা বহুদিন মনে থাকবে। টসে জিতে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পরিকল্পনা ছিল শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে চাপ সৃষ্টি করা, কিন্তু কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন সেই পরিকল্পনায় প্রথম ধাক্কা দেন। ডি কক তার স্বভাবসুলভ আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করেন। মধ্য ওভারে আফগানিস্তানের বোলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রশিদ খান নিজে বোলিংয়ে এসে গতি কমান, লাইন লেংথে বৈচিত্র্য আনেন, কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন আফগানিস্তানকে। তবুও ডি কক ও রিকেলটনের ভিত্তির উপর দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 6 উইকেটে তোলে 187 রান। টি-20 মানদণ্ডে বেশ প্রতিযোগিতামূলক সংগ্রহ। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুটা সাবধানীভাবে করে। রহমানুল্লাহ, গুরবাজ এবং তার সঙ্গীরা জানতেন শুরুতেই উইকেট হারালে কাজ কঠিন হয়ে যাবে। প্রথম কয়েক ওভার তারা ঝুঁকি কম নেন, পরে গতি বাড়ানোর চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকার পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করেন, তবে আফগান ব্যাটাররাও হাল ছাড়েননি। আজমতুল্লাহ ওমরজয় মাঝের ওভারগুলোতে আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের রং বদলে দেন। তার ব্যাট থেকে বের হতে থাকে বাউন্ডারি আর ছক্কার ঝড়। ম্যাচের শেষ ওভারে এসে নাটকীয়তা চরমে ওঠে। আফগানিস্তানের দরকার 13 রান। বল হাতে কাগিসো রাবাদা, চাপ সামলাতে সিদ্ধহস্ত এই পেসার। প্রথম বলেই নূর আহমদকে আউট করেন তিনি, কিন্তু আম্পায়ার হাত উঠে যায়, নো বল। আউট বাতিল, জীবন ফিরে পান নূর। সেই মুহূর্তেই যেন ভাগ্যের চাকা ঘুরে যায়। পরের বলেই নূর হাকান বিশাল এক ছক্কা। গ্যালারি গর্জে ওঠে। সমীকরণ দ্রুত সহজ হয়ে আসে। শেষ 3 বলে দরকার মাত্র 2 রান, হাতে 1 উইকেট। আফগানিস্তান তখন জয়ের দুয়ারে দাঁড়িয়ে, কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারও প্রমাণিত হয়। ফজল হক ফারুকি দ্রুত 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যান। স্কোর সমান, কিন্তু শেষ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ টাই। দর্শকরা তখনও বুঝে উঠতে পারেননি সামনে আরো বড় নাটক অপেক্ষা করছে। প্রথম সুপার ওভারে ব্যাট করতে নামে আফগানিস্তান। আজমতুল্লাহ ওমরজয় যেন আগুন জ্বালিয়ে দেন। বোলারদের উপর নির্দয় আঘাত হেনে মাত্র 6 বলে 17 রান তুলে ফেলেন তারা। এই স্কোর দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার পথ শেষ। 18 রানের লক্ষ্য সুপার ওভারে কম নয়। চাপ তখন পুরোপুরি প্রোটিয়াদের কাঁধে। তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুতেই ধাক্কা খায়। সমীকরণ দাঁড়ায় শেষ 3 বলে 11 রান। প্রায় অসম্ভব মনে হচ্ছিল কাজটা। তখনই ট্রিস্টান স্টাবস যেন সিনেমার নায়ক হয়ে ওঠেন। এক অসাধারণ 4, তারপর দুর্দান্ত এক ছক্কা। ম্যাচ আবার সমতায়। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। স্টেডিয়ামে উত্তেজনা তখন চরমে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে আর কোনো ভুল করেনি। ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস মিলে যেন ঝড় তোলেন। 3টি বিশাল ছক্কায় স্কোর বোর্ডে যোগ হয় 23 রান। এমন স্কোর সুপার ওভারে তারা করা অত্যন্ত কঠিন। আফগানিস্তানের সামনে তখন প্রায় অসম্ভব এক লক্ষ্য। জবাবে রহমানুল্লাহ গুরবাজ আপ্রাণ চেষ্টা করেন। শেষ 4 বলে দরকার ছিল 24 রান। অবিশ্বাস্যভাবে পরপর 3 বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ নামিয়ে আনেন 1 বলে 6 রানে। গ্যালারিতে তখন আর বসে থাকার উপায় নেই। ঠিক সেই মুহূর্তে আসে একটি ওয়াইড। নতুন সমীকরণ 1 বলে 5 রান। আফগানিস্তান আবার আশায় বুক বাঁধে, কিন্তু শেষ বলেই গুরবাজ আউট। সব স্বপ্ন থেমে যায় এক মুহূর্তে। দক্ষিণ আফ্রিকা পায় 4 রানের এক অবিশ্বাস্য জয়।